शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नस्त्येव तद्यतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे समस्त श्रोता भक्तमंडली शिष्यगण एवं विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। बृंदावने एखन प्रचुर कुयाशा एवं ठंडा प्रचुर बेड़ेছে, যেটা আরো আগে বাড়ার কথা ছিল সেটা এই 2-3 দিন 17 তারিখ থেকে শুরু হয়, সেইটা একটু পিছিয়ে শুরু হলো। ভয়ঙ্কর ব্যাপার। আর ঠান্ডাটা এত বেড়েছে যা কল্পনাতীত, প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়েছে। সেই ঠান্ডার মধ্যে আমরা আপনাদেরকে পরিকথা শোনাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর ঠান্ডা, যার জন্য বড় একটা চাদর গায়ে দিয়ে। যাই হোক, তার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হেঁটে ব্যায়াম করে প্রাণায়াম করে, সকালবেলা তো ঘরের মধ্যেই করেছি প্রাণায়াম ব্যায়াম সবই, ভোর রাত্রে উঠে করি, মাঝখানে করি। সাধনাটা মনে রাখুন যে সাধনাটা আপনার আমার সবার সম্পত্তি, আর সব বিপত্তি। মনে থাকবে কথাটা, জগতে যা জোগাড় করবে সবই বিপত্তি, বিষয় বিষ। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, বিফলে জনম গোয়াইনু। চিন্তা করো, বিফলে জন্ম চলে যাচ্ছে। ব্যঞ্জন্যে সংসারাত্মানম যোগী নিহত মানসম। যোগস্থ হওয়া জীবনে একান্ত রূপে এই যে আত্মসংযম যোগ, ধ্যান যোগ, অভ্যাস যোগ, এই যোগ যত যত্নপূর্বক জীবনে প্রয়োগ করবেন তত জীবন সহজ সহজ সুন্দর এবং আপনার জীবন পথের জটিলতা কমতে থাকবে। বিষয় থাকলে কিছু সমস্যা থাকবে, কারণ জগৎটা জটিল। মানুষ সব তো একরকমের নয় না, সব মানুষের চিন্তা ভাবনা। কি হচ্ছে, প্রোগ্রামের অসুবিধা হচ্ছে? ফোন করছে, বন্ধ করে দিয়েছো তো? আর ফোন আসবে না তো? কি কথা বলবো কি বলবো না? আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে জীবনটা পেয়েছি জনম লোভেচ কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। তাহলে আপনারা শুনছিলেন কালকে শনৈ শনৈ, ধীরে ধীরে, শনৈ শনৈ রূপমে তদ বুদ্ধ্যাৎ ধৃতি গৃহীতায়, তাই না? কাল বলছিলাম মন বুদ্ধি চেতনা ইন্দ্রিয় ধৃতি, ধৃতি মানে চেতনা, তাকে ধীরে ধীরে নিজের ভেতরে কনসেন্ট্রেট করো, মানে একত্রিত করো। যেমন ন্যাস, অঙ্গন ন্যাস, করণ ন্যাস, এগুলো সব মানে
মনগুলোকে এখানে ফিরিয়ে আন। করন্যাস, এই যে করন্যাস, এই যে হ্রাং অঙ্গুষ্টাভ্যাম নমঃ, হ্রিং তর্জনীভ্যাম নমঃ, রুং মধ্যমাভ্যাম নমঃ, রুং অনামিকাভ্যাম নমঃ, রৈং কনিষ্ঠাভ্যাম নমঃ, রৌং করতলকর পৃষ্ঠাভ্যাম নমঃ। এই যে করা, তার মানে এখানে হাতের মধ্যে মনটা চলে এলো। মানে এগুলো না করলে, এই আঙুলগুলো করতে গেলে মন লাগবে, তারপর মন্ত্র লাগবে, মন্ত্র, মন, ক্রিয়া, মুদ্রা সবগুলো লাগে। যার জন্য বলা হয়েছে গীতা পাঠের আগে অঙ্গন্যাস করো, করন্যাস করো, এগুলো করে মনকে কনসেন্ট্রেট করো, প্রাণায়াম করো, শুদ্ধাচারে, তারপরে ধ্যানাভ্যাস করো। তাহলে কি হবে? জীবন সুন্দর হবে। এই জন্য এই যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটা আমরা ইচ্ছে করলেই অনেকটা সুন্দর করে ফেলতে পারি। মানে আপনারা যত সুন্দর করতে চাইবেন ততই সুন্দর হবে। শনৈ শনৈ ভগবান কত রকম ভাবে উপদেশ দিচ্ছেন যে জীব যাতে তার সাধনায় সত্যি সত্যি মনোনিবেশ করতে পারে। শনৈ শনৈর উপর মেয়ে তৎ বুদ্ধ্যাৎ ধৃতি গৃহীত আত্মসমস্তং মনঃ কৃত্বা নো কিঞ্চিদপি চিন্তা। আত্মার সঙ্গে মনকে যুক্ত করে দাও, আর অন্য কোনো চিন্তা করো না। বুঝতে পারছেন তো কি সুন্দর কথা ভগবানের উপদেশ? নো কিঞ্চিদপি চিন্তায়। এবং যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম স্থিরম তত তত নিয়ময়ী আত্মন্যেব বসন্নায়। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম, মন তো চঞ্চল, অস্থির, একে বশ করা এত সহজ। মনশ্চঞ্চলম এবং অস্থিরম। ছোট্ট বাচ্চা যে দৌড়াদৌড়ি করতে শিখেছে, তাকে আপনি কিছুতেই স্থির করতে পারবেন না। এই দৌড়দৌড়ি করছে, এই লাফাচ্ছে, এই পড়ে যাচ্ছে, এই হাঁটছে, এই চিৎকার করছে, এই আনন্দ করছে, এই চিৎকার চেঁচামেচি করছে, নানান রকম। কারণ সেটা তার আনন্দ, সেটাতে সে আনন্দ পাচ্ছে। কিন্তু যোগীরা আত্মাতে মনকে যুক্ত করে আনন্দ পায়। আর একটা বাচ্চা তার খেলার মধ্যে আনন্দ পায়, একটা ভোগী তার ভোগের চিন্তায় আনন্দ পায়, একটা যোগী তার যোগস্থ হয়ে আনন্দ পায়। তাহলে কামুকা পশ্যন্তি কামিনীময়ম জগৎ, যে কামুক ব্যক্তি সে সারা জগতে কামিনী অন্বেষণ করে। আর মনে রাখতে হবে, লুব্ধা ধন পশ্যন্তি, লোভী যে ব্যক্তি সে কি করে? সবসময় ধন খুঁজে বেড়ায়, কোথায় ধন আছে, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে। লুব্ধা ধন পশ্যন্তি। আর ধীরা পশ্যন্তি নারায়ণ। ধীরা, ধীর কে? যে জ্ঞানী, যে আত্মবিদ্যা লাভ করেছে, যে আত্মার উপলব্ধি করেছে। ভালো করে শুনতে হয়, আত্মাকে যে উপলব্ধি করেছে সে পশ্যন্তি নারায়ণ, সে ভেতরে নারায়ণকে দেখে। তাহলে নারায়ণকে দেখতে হবে, তাহলে আমার ভেতরে নারায়ণকে প্রতিষ্ঠা করতেই হবে। এটাই জীবন, এটাই তপস্যা। ভবিষ্যতে আশ্রমের দায়িত্ব নিতে গেলে লেখা হচ্ছে যে ভবিষ্যতের আশ্রমের দায়িত্ব থাকবে মুখের উপরে, এবং আমার পরবর্তীকালে আচার্য পদে অধিষ্ঠিত হবে। নানান কিছু লিখতে শুরু করে দিয়েছে। সেই জন্য তাহলে ধ্যানে হৃদয়ের মধ্যে ভগবানকে বসাতেই হবে, না বসালে শক্তি পাবে কোত্থেকে? বৃন্দাবন থেকে বংশীবদন প্রভু যখন গিয়েছিলেন, তখন যাকে প্রণাম করছে সে মাথা টাথা মুচিড়ে দমড়ে পড়ে মরে যাচ্ছে। 16টা লোক উঁচু করতে পারে এরম কাঠ উঁচু করে বাঁশির মতো করে বাজাতে দেয়, এত বিরাট লম্বা চওড়া। বৃন্দাবন থেকে সোজা গেছে তো, মানে লুকোচুরি খেলা হচ্ছিল, সেখান থেকে সব কানাই বলাই টলাই যত রকম সুবল বধুমঙ্গল শ্রীরাম সুদাম সব সখারা গিয়ে নবদ্বীপে জন্ম নিয়েছে। তারপরে ও যখন জানতে পেরেছে খেলার পরে, বলে সব তো ওইখানে চলে গেছে, বলে তাহলে আমি যাই। ও আর জন্ম নেই, ও সোজা নবদ্বীপে গিয়ে হারে। বংশীবদনানন্দ প্রভু সবাই সোজা নবদ্বীপে গিয়ে হারে।
প্রণাম, যাকে প্রণাম করছে সে তো প্রণামের তেজ সহ্য করতে পারছে, সে তো সাক্ষাৎ কৃষ্ণের সখা, সে তো কলিযুগে আর জন্ম নেয়। বলে আসছে, বলে কে আসছে? বলে বংশীবদনানন্দ আসছে। কোথায়? পুরীধাম। কেন? বলে তুমি ওই যে গুরু বানিয়েছো না, ছোট গোপাল গুরু, গোপাল গুরু গোস্বামী, যিনি হরিনামের প্রচুর ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু একদিন পায়খানায় যাবেন, পায়খানা গোপাল দাঁড়িয়ে আছে, মহাপ্রভু পায়খানায় গিয়ে জিভটাকে টেনে ধরেছে। তো গোপাল দেখছে মহাপ্রভু জিভটাকে টেনে রেখেছেন। তো গোপাল দেখে বলছে, প্রভু তুমি জিভটাকে টেনে ধরে রেখেছিলে কেন? ছোট্ট গোপাল 5 বছরের। বলে, গোপাল আমার জিভটা না আমার কথা শোনে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে, কৃষ্ণ ছাড়া আর কিছু বলে না, কৃষ্ণ বলে আনন্দ পায়, কৃষ্ণ গায়, কৃষ্ণ ভাবে, এই কৃষ্ণ ছাড়া আমার হৃদয়ে কিছু নেই, তো যেন জিহ্বাতেও কৃষ্ণ কৃষ্ণ বেরোয়। তাতে কি হয়েছে? বলে, না একেবারে শৌচ করার পায়খানা করার সময়টা একেবারে জিহ্বা কৃষ্ণ কৃষ্ণ বলে নাচবে, ওইটা ঠিক মানে ঠিক মনে হলো না, তাই জিভটাকে টেনে ধরে রেখেছিলাম, বলে এই সময় বন্ধ থাকো। মহাপ্রভু বলছে, তখন গোপাল বলছে, বলে প্রভু তাহলে যে ধরো মরণ শয্যায় শুয়ে আছে, সে তোমার নাম করতে পারছে না, সে ধ্যান করতে পারছে না, সে কেশবানন্দর কথাও শুনতে পাচ্ছে না, আর আমার কথাও শুনতে পাচ্ছে না, তাহলে সেই মৃত্যুকালে তাহলে পায়খানা পেশাব করে ফেলেছে, হয়তো বিছানা এইভাবে পড়ে আছে, মরে যাচ্ছে, কোনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্টে পড়ে মরে যাচ্ছে, তাকে দেখার কেউ নেই, তো সেই সময় কি তোমার নাম করবার অধিকার তার নেই? মহাপ্রভু তখন বলছেন যে, গোপাল তোমার মুখ থেকে এই কথাটাই আমি শুনতে চাইছিলাম, আজ থেকে তোমার নাম হবে গোপাল গুরু গোস্বামী। গোপাল গুরু গোস্বামী, চিন্তা করো। তখন ওই যে গোপাল গুরু গোস্বামী, বংশীবদনানন্দ বলছে, আমার কানাইয়ের নাকি গুরু হয়েছে, আবার 5 বছরের এক ছোকরা, যাই দেখি আমি প্রণাম করব। মহাপ্রভু খবর এসে গেছে যে গোপালকে প্রণাম করবে বলে বংশীবদনানন্দ আসছে। মহাপ্রভু কি করেছেন? গোপালকে তাড়াতাড়ি তুলে নিয়ে বলছে, গোপাল তুমি আমার আসনে বসো। মহাপ্রভুর আসনে বসিয়ে দিয়েছে, গোপালকে শক্তি সঞ্চার করে দিয়েছেন। এইবার বংশীবদনানন্দ প্রভু গেছেন, মহাপ্রভু পাশে দাঁড়িয়ে আছেন, আর গিয়ে প্রণাম করেছে। গোপালের কিছু হয় না, গোপাল বলছে ঠিক আছে, কল্যাণ বস্তু আশীর্বাদ করছে। তো মহাপ্রভু তখন বলে, হ্যাঁ আমার প্রণাম কেউ সহ্য করতে পারে না। বলে, এ সহ্য করতে পারবে? তো আমার আসলে বসে আছে, তুমি সবাইকে পরীক্ষা দিতে এসছো না, একে পরীক্ষা দিয়ে হারানো যাবে না, এ আমার গুরু করে দিতে হবে একে। চিন্তা করুন, মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন গোপালের মধ্যে। তাহলে আমাদেরও জীবন কেমন? এই মন তো মহাচঞ্চল, মহাচঞ্চল। সেই মহাচঞ্চল মনকে ততস্তত নিয়মিত আত্মন্যেব বশং নাই, যত্নপূর্বক আত্মার সঙ্গে যুক্ত করো, বশ করো। ইন্দ্রিয়কে বশ করো, বুদ্ধিকে বশ করো, চেতনাকে বশ করো, আত্মাকে বশ করো। আত্মন্যেব বশং নাই, মনে থাকবে তো? এই জন্য আমরা যদি সযত্নে চেষ্টা করি ভগবানকে পাওয়ার জন্য, হৃদয়ে ধ্যান করি, তাহলে আমাদের জীবন কল্যাণময় হবে। সেই জন্য এই অধ্যাত্ম চেতনা, এই ধ্যান জীবের জীবনে সর্বতোভাবে শ্রদ্ধার সঙ্গে যে এই কথাগুলো শুনবে আর ভাববে। ফোন করে জানতে পারছি অনেক ভক্তরা শুনছে, তো তারা যারা শুনছে, আমাদের শ্যামলী ঘোষ, কর্ণপাল, আমাদের মালামা, আমাদের সীমা ঘোষ, মনতোষ, তার মেয়ে অঞ্জু, এদের সব ট্রাস্টের যে ভবিষ্যৎ পরিচালনা অ্যাডভাইজারি কমিটি, এদের সবাইকে নামযুক্ত করা হচ্ছে। গঙ্গাধর সাঁতরা, প্রীতম সাঁতরা, আমাদের যে কল্যাণ ওঝা ইত্যাদি করে আমাদের সমস্ত তপন মণ্ডল, ঝুম্পা মণ্ডল, রমা শিকদার, যতীন শিকদার, তার ছেলে জৈমিনী শিকদার, এবং আমাদের সুরজিৎ ঘোষ, শ্যামলী ঘোষ, তারপর সুজাতা ঘোষ, সুমন ঘোষ, এদের সবাইকে অ্যাডভাইজারি কমিটিতে রাখা হচ্ছে। তারপরে মনোরঞ্জন ঢালি, অংশুমান ঢালি, এবং আমাদের যুথিকা ঢালি, এদের সব
গ্রুপে নেওয়া হচ্ছে আমাদের বিভূষা দাস, তারপরে পুরুষোত্তম সাহা, এদেরকে সব ট্রাস্টের সঙ্গে জুড়ে রাখা হচ্ছে যাতে ভবিষ্যতে ট্রাস্টের পরিচালনা কমিটিতে এরা থেকে ট্রাস্টকে সর্বতোভাবে রক্ষা করে। সেই জন্য রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ তৈরি করা হচ্ছে। আশ্রমের যে 5 জন মেম্বার থাকবে ট্রাস্টের, তারা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে এরা থাকবে অ্যাডভাইজারি কমিটি হিসেবে। যখনই কোনো ট্রাস্টের বিশেষ কোনো কর্মের প্রয়োজন হবে তখন এরা এসে ট্রাস্টের মিটিংয়ে যোগদান করে এরা সাহায্য করবে। সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ট্রাস্টের সঙ্গে জুড়ে থেকে মনটাকে সাধনায় লাগাতে হবে। না লাগালে তো ভগবান হৃদয়ে না এলে তো শক্তি আসবে না। কেশবানন্দ মহারাজ হাত বুলিয়ে দিয়ে সবিতাকে কোমরে হাত দিতে বলে আমার ব্যথা চলে গেছে। তো ব্যথা চলে যায় কি করে? আমার হাতে কি জাদু আছে? ব্যথা চলে, আমাদের ভূত প্রেত হাত যে বোলালে সরে যায়, জ্বর সেরে যায়। কেন চলে যায়? বলে দৈবী শক্তি ভেতরে কাজ করছে। এ তো প্রকৃতির সেবা করছে। প্রকৃতির পাওয়ার, ন্যাচারাল পাওয়ার। যে যত সাধনা করবে তার হাতে ন্যাচারাল পাওয়ার আসবে, প্রকৃতির শক্তি আসবে, দৈবী শক্তি আসবে। এবং দৈবী শক্তিকে যখন আমরা ঝাড়িয়ে দেব, দৈবী শক্তি আমাদেরকে হেল্প করবে। কিন্তু আমাদেরও নিজেদের কিছু ব্যায়াম, ধ্যান, উপাসনা শরীর ভালো রাখার জন্য করতে হবে। আর আমি যদি কোমরে এরকম করে ঝুঁকে বসে থাকি তো আমার কোমর ব্যথা হবে না? আর তোমার সবিতা এরকম ঝুঁকে, আমি আগুনের সামনে এরকম ঝুঁকে বসে আছে, আগুন সেঁকতেছে, তাহলে এরকম করে ঝুঁকে বসে থাকলে তোমার কোমরে ব্যথা হবে না? কোমরটা কি ছেড়ে দেবে না? এরকম করে ঝুঁকে সারাদিন যদি বসে আগুন পোয়াও 3-4 ঘন্টা, তো এই 3-4 ঘন্টা আগুন পোয়ানোর চোটে কোমর বলে বাবারে গেছিলি। হ্যাঁ, এখন সন্ধ্যেবেলা এরকম করে ঝুঁকে বসছিল। ঝুঁকে বসবে না, আগুন তাপো, পা দুটো আলাদা করে সোজা হয়ে বসবে, সবসময় সোজা হয়ে বসো, শরীর মনকে সুস্থ রাখো। তাহলে মনশ্চঞ্চলমস্তিনম তত নিয়মই আত্মন্যেব বশম নাই। আত্মাকে বশে নিয়ে এসো, আত্মন্যেব বশম নাই। আত্মার বশে মনকে, বুদ্ধিকে, ধৃতি মানে আমার যে চেতনা, আমার যে জ্ঞান, আমি যা লাভ করেছি, সেগুলো সব আত্মার সঙ্গে জুড়তে হবে। আর আত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়তে হবে। এটাই জীবন। আর সব মিথ্যা। তুমি যত সম্পত্তি জোগাড় করো, যত ঝামেলা পাও, আমাকেও যত সম্পত্তি হবে তত ঝামেলা হবে। বৃন্দাবনে এখনো পর্যন্ত সামারসিবলটাকে বাস্তবে রূপায়িত করতে পারে। সামারসিবলটা চিন্তা করো, তারা বললো আমরা করে দেব, কোনো চিন্তা নেই বলে এখনো পর্যন্ত কি করবে, কবে করবে, সরকারি লোক তো আর নেতা লোক, এদেরকে বলা মুশকিল এরা যে কবে কোন রূপ নেয়। যাই হোক, আমরা চেষ্টা করছি, তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। ভগবান এমনই সময়, পাশের প্লটটা এরা এত ভালো, দিল্লির এই ভক্তরা, এরা আমাদের সমানে জল দিয়ে যাচ্ছে, আর এদের জলেই আশ্রম চলছে। তাহলে এই যে এত লোকজন আশ্রম চালাতে গেলে, তাহলে যদি অন্যের উপরে ভরসা করে কি সবসময় চলা যায়? তাহলে আমাদের অবস্থাটা কি হতো? এই জন্য ভগবান আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করেন। যেহেতু আমরা তার সাধনা করি, তার ধ্যান করি, তার মন্ত্র জপ করি। যেমন সেদিন গাড়িটা এসে এমন একটা জায়গায় ব্যাটারি ডাউন হয়েছে যেখানে আমরা একটা সাহায্য পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে মঙ্গলম ইউনিভার্সিটি তার হেড অ্যাডমিনিস্ট্রেটর তিনি ব্যবস্থা করে দিলেন, আমরা চলে আসতে পারলাম। তেমনি আমাদের গাড়িটাকে আমরা আমাদের যে টাটা নেক্সন 2 টাটা নেক্সন 2 এই গাড়ি আমরা কিনেছি, অনেক দামি গাড়ি। সেটা আমাদের বুড়ি এখন প্র্যাকটিস করছে চালাতে, বুড়ি ড্রাইভিং প্র্যাকটিস করে যাচ্ছে। বুড়ির জন্যই গাড়িটা কেনা। এখন বুড়ি দেখি কত দিনে আমাকে ভালো করে চড়ায়। দেখি আমাদের লক্ষ্মী মেয়ে তো, আশ্রমের ছোটবেলার থেকে গুরুদেবের স্নেহপাত্রী, সেই জন্য দেখা যাক কতটা কি করে অভ্যাস করে। অভ্যাসটা তো মন দিয়ে করতে হবে, তাহলে ঠিক হয়ে সব কাজ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আত্মার সঙ্গে সবকিছুকে জুড়ে দিতে হবে, আর আত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়তে হবে।
তাহলে সব চিত্তবৃত্তি যদি বিষয়মুখী হয়ে যায়, বিষয়ে চঞ্চলম অস্থিরম, অস্থিরতা তৈরি করতে থাকে। প্রশান্ত মনসম येनम যোগিনাম সুখ উত্তমম। চিত্ত মন যখন প্রশান্ত হয়, যোগিনাম সুখ উত্তম, প্রশান্ত মন যোগিনাম সুখ উত্তম। উত্তম সুখ লাভ হয় কিসের দ্বারা? মন যখন শান্ত হয়ে যায়। আমার দিকে দেখো, প্রশান্ত মনসম येनम যোগিনাম সুখ উত্তম। তার উত্তম সুখ কে পাবে? কে পাবে? প্রশান্ত, যেখানে আর কোনো তরঙ্গ নেই, কোনো বিদ্বেষ নেই, হিংসা নেই, কপটতা নেই, মিথ্যাচার নেই। নিরন্তর ভগবানকে ধ্যান করে তুমি যা করো সবই সুন্দর হবে। তোমার ধ্যানে পৃথিবী সুন্দর, তোমার ধ্যানে আকাশ বাতাস চন্দ্র সূর্য সর্বত্র মধুবাতারিতায়তি মধুক্ষরন্তি সিন্ধবা মধ্যীর্ণ সন্তৌষধি মধুনক্তমত শশু মধুমত পার্থিবম রাজ। চন্দ্রে সূর্যে পৃথিবীর ধূলিকণায় আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে সর্বত্র তোমারই মধুরতা। এই জন্য যোগীর মন থাকে কেমন? প্রশান্ত। প্রশান্ত, তার মধ্যে কোন রকম তরঙ্গ নেই, ঢেউ নেই। मन की तरंग मिटा लो, बसो केवल प्रशांत मनसम येनम योगिनाम सुखोत्तम। তাহলে প্রশান্ত মনসম येनम योगिनाम সুখ উত্তম। তাহলে উত্তম সুখ কে ভোগ করবে? যার মন প্রশান্ত হবে। কে ভোগ করবে? যার মন প্রশান্ত হবে, যে যোগযুক্ত হয়ে গেছে, যে তরঙ্গ রহিত হয়ে গেছে, যে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করবার জন্য নিরন্তর চেষ্টা করছে, ভগবত ধ্যানে ডুবে আছে, শুতে বসতে ঘুমোতে শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণ যে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করে রেখেছে, তার মন প্রশান্ত। উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কল্পসম। তাহলে শান্ত, সব শান্ত হয়ে গেল বলে রজগুণ সেখানে কাজ করে না, তমগুণ কাজ করে না, ভোগিচ্ছা কাজ করে না, বিষয় তৃষ্ণা কাজ করে না। সে ব্রহ্মভূত হয়ে যায়, মানে সমস্ত প্রাণীর মধ্যে ব্রাহ্মী চেতনা পেয়ে যায়। সর্বভূতে ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ব্রহ্মই আছে, আর কিছু নেই। একম সত্যম বহুধা বদন্তি বুধা। সত্য এক, বহুরূপে পণ্ডিতগণ তার ব্যাখ্যা করেছে, কিন্তু ব্রহ্মভূত অকলমসম। অকলমসম মানে যার মধ্যে আর কোনো কলমস মানে ময়লা নেই, যার মধ্যে কোনো ময়লা নেই। তাহলে আমার মধ্যে আমি আর কোনো ময়লা রাখবো না কখনো। বলে মলিনতা রাখবো কেন? ধ্যান করো, মন্ত্র জপ করো, আনন্দে থাকো, প্রসন্ন হও, ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করো, তাহলেই ভগবান তোমাকে শক্তি দেবে, সব কিছু করার শক্তি দেবে, পাওয়ার দেবে, পাওয়ার হাউস থেকে। আর গুরুতে ভক্তি যত হবে, গুরুর পাওয়ার তত তোমার মধ্যে প্রবেশ করবে। গুরুর ভক্তি যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। গুরুতে ভক্তি হলে আর চিন্তা নেই, গুরুর চরণে সমর্পিত হলে আর চিন্তা নেই। গুরুই তোমাকে, গুরুর পাওয়ার, গুরুর এনার্জি, গুরুর সাধন শক্তি, গুরুর চেতনা তোমার মধ্যে প্রবেশ করিয়ে দেবে। সেই জন্য তুমি সুন্দর হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তোমার সাধনা সুন্দর হয়ে যাবে, তোমার ভেতরে পাওয়ার এসে যাবে, তুমি সবকিছু কন্ট্রোল করার শক্তি পাবে। এই জন্য গুরুতে কখনো এক রঞ্চু মাত্র যেন শ্রদ্ধার অভাব না। যেই শ্রদ্ধার অভাব হবে সেই জীবন বরবাদ হয়ে যাবে। কারণ গুরু কখনো মনুষ্য নয়, গুরুর মধ্যে ভগবানের শক্তি কাজ করে। আর কেশবানন্দ তো জন্মজাত শক্তি নিয়ে জন্মেছে, তার ভেতরে এই অলৌকিক শক্তি নিরন্তর ক্রিয়া হচ্ছে। সেই জন্য গুরুকে যত শ্রদ্ধা করবে, যস্য দেবে তথা গুরু, ভগবানকে যত শ্রদ্ধা করবে ততটাই গুরুকে শ্রদ্ধা করবে। ভগবান আর গুরুতে অভিন্ন জ্ঞানে গুরুর চরণে নিজেকে সমর্পণ করলে গুরুর শক্তি তোমাকে শক্তিশালী করে দেবে, একদম নিশ্চিত মনে রেখো। গুরুর পাওয়ার তোমাকে পাওয়ারফুল করে দেবে। গুরুর যে সাধন চেতনা, সেটা তোমাকে, তোমার চেতনাকে উন্নত করে দেবে। গুরুর কুণ্ডলিনী শক্তি জাগরণের পাওয়ার তোমার কুণ্ডলিনীকে জাগানোর পথ দেখিয়ে দেবে।
তাহলে গুরুতে যত সমর্পিত হবে তত জীবন কল্যাণময় হবে। সেই জন্য প্রশান্ত মানসম ये নাম যোগী নাম সুখ উত্তম উপৈতি সন্তরজসম ব্রহ্মভূত অকলমসম। অকলমসম, অকলমসম মানে কলমস মানে ময়লা, অকলমসম মানে ময়লা নেই, তার ভেতরে আর কোনো ময়লা থাকে না। যে শান্ত সমাহিত হলো, প্রশান্ত চেতনায় গেল, তার জীবন সুন্দর হয়ে গেল। সেজন্য গুরুতে ভক্তি করো, গুরু ভক্তিই তোমাকে সুন্দর করে দেবে। ভগবানেতে ভক্তি তো গিয়ে মাথা ঠোকা যায়, কিন্তু গুরুর চরণে ভক্তি না হলে ভগবানের ভক্তি কোনো কাজে লাগবে না। ভগবানের ভক্তি কোনো কাজে লাগবে না যদি গুরুতে ভক্তি না হয়। তাহলে গুরুর চরণে সমর্পিত হলে গুরুই তোমাকে শক্তি সঞ্চারণ করবে, তোমার জীবনকে সুন্দর করে দেবে। সেই জন্য সবার জীবন সুন্দর হোক। আগামী দোল পূর্ণিমার আগের দিনে আমরা চতুর্দশীর দিনে কলকাতায় বোধহয় চৈত্র মাসে এই মার্চ মাসে দোল পড়েছে, তো কত তারিখ কি জানো? 17। তাহলে দোলের আগের দিন দীক্ষার ব্যবস্থা করা হবে, সেটা আপনারা যারা দীক্ষা নেবেন তারা যোগাযোগ করবেন। আজকের আর এগোবো না, প্রচুর ঠান্ডা পড়েছে এখানে। আমরা সবাই এই ঠান্ডায় আর বেশি না এগিয়ে এখানে সমাপ্ত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম